অম্মা হাসপাতাল একটি কল্পনা গল্প। ঢাকার অদূরে গাজীপুরের এক ছোট শহর। এখানেই বড় হয়েছেন ডা. আয়ে কুমার। বাবা ছিলেন স্কুল শিক্ষক, মা গৃহিণী। ছোটবেলা থেকেই মানুষের সেবা করার স্বপ্ন ছিল তাঁর। রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে বিসিএস দিয়ে সরকারি ডাক্তার হন। মেধাবী আয়েলকে দেখা হয়েছিল দেশের সেরা নিউরোসার্জনদের একজন হিসেবে। আমেরিকায় যাওয়ার অফারও পেয়েছিলেন, যুক্তরাষ্ট্রের বিখ্যাত এক হাসপাতালে উচ্চতর প্রশিক্ষণ নিতে। কাগজপত্র প্রায় তৈরি, প্লেনের টিকিটও কাটা। কিন্তু ঠিক এই সময় একটা ঘটনা তাঁর জীবন বদলে দিল। একদিন সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হল এক মাঝবয়সী নারী, মনোয়ারা খাতুন। স্ট্রোক হয়েছিল, দ্রুত চিকিৎসা দরকার। কিন্তু পরিবারের হাতে পর্যাপ্ত টাকা নেই। হাসপাতাল কর্তৃপক্ষ টাকা ছাড়া অপারেশন করতে নারাজ। দেরি হতে হতে মনোয়ারা খাতুনের মৃত্যু হয় হাসপাতালের বারান্দায়। পাশে দাঁড়িয়ে থাকা মনোয়ারা খাতুনের ছোট ছেলেটির কান্না আর অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা আয়ের অন্তরকে নাড়া দিয়ে গেল। সেই রাতেই সিদ্ধান্ত নিলেন, তিনি আর আমেরিকায় যাবেন না। দেশের মানুষের জন্য কাজ করবেন। দরিদ্র অসহায় মানুষের জন্য এমন এক হাসপাতাল বানাবেন যেখানে টাকার অভাবে আর কারো জীবন যাবে না। এরপরই শুরু হল অম্মা হাসপাতালের পথচলা। নিজের জমানো টাকা, বাবা মায়ের ভিটেমাটি বন্ধক আর কিছু সহানুভূতিশীল বন্ধুর সহযোগিতায় গাজীপুর শহরের কাছেই একটি ছোট্ট কিন্তু আধুনিক হাসপাতাল গড়ে তুললেন। নাম রাখলেন অম্মা হাসপাতাল, মায়ের স্মৃতিতে। এই উদ্যোগে সঙ্গে পেলেন দুইজন সহকর্মী, ডা. শ্বেতা ও এ.সি.পি. রাম্মা। ডা. শ্বেতা এক মেধাবী, মানবিক মনের ডাক্তার। ঢাকা মেডিকেল থেকে পাস করা এই তরুণী আয়ের স্বপ্ন আর উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে পাশে দাঁড়ালেন। অন্যদিকে রাম্মা ছিলেন একজন সৎ, সাহসী পুলিশ অফিসার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ.সি.পি. পদে থেকেও সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধ ছিল প্রবল। আয়ের কাজ দেখে তিনিও তার প্রতি সম্মান আর ভালোবাসা অনুভব করলেন। হৃদয়ের গোপন কোণায় প্রেমও জন্ম নিল। কিন্তু আয় ভালোবেসে ফেলেন ডা. শ্বেতাকে। কিছুদিন পর দুজন বিয়ে করলেন, খুব সাদামাটা এক অনুষ্ঠানে। রাম্মার মনে এক ফোঁটা কষ্ট থেকে গেল, কিন্তু মুখ ফুটে কিছু বললেন না। চুপচাপ দূরে সরে গেলেন। শ্বেতা আর আয়ের সংসার শুরু হল সহজ সরল, সুখের। কিছুদিন পর সুখবর এলো, শ্বেতা মা হতে চলেছেন। আয়ের শ্বেতার মুখে অগাধ আনন্দ। কিন্তু সুখ যেন বেশিদিন থাকে না। একদিন শ্বেতা তাঁর এক বান্ধবীর চিকিৎসার রিপোর্ট হাতে পেয়ে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেন। টেস্ট রিপোর্টের সাথে মিল নেই রোগীর বর্তমান শারীরিক অবস্থার। অনুসন্ধান করতে গিয়ে শ্বেতা দেখতে পান, হাসপাতালের মধ্যেই একদল দুর্নীতিগ্রস্ত ডাক্তার ও কর্মকর্তার মাধ্যমে চলছে অঙ্গ চোরাচালান চক্র। দরিদ্র রোগীদের ভুলভাল রিপোর্ট দিয়ে তাদের অঙ্গ চুরি করে পাচার করা হচ্ছে। শ্বেতা এই বিষয়টি জানিয়ে দেন এ.সি.পি. রাম্মাকে। ঠিক তখনই শ্বেতার উপর আক্রমণ হয়। সন্ধ্যার সময় তাঁর বাসায় ঢুকে এক অচেনা খুনি তাকে ছুরিকাঘাত করে। রক্তাক্ত শ্বেতা শেষ শক্তিটুকু দিয়ে পুলিশের নম্বরে ফোন করেন। ফোনের অপর প্রান্তে ছিল রাম্মা। আতঙ্কে শ্বেতা চিৎকার করে বলেন, আয়, আয়ের। এইটুকুই কেবল রেকর্ড হয়। ঠিক তখনই বাড়ি ফিরে আয়। দরজা খুলতেই দেখেন শ্বেতা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। তিনি শ্বেতাকে কোলে তুলে চিৎকার করতে থাকেন, কিন্তু শ্বেতা মৃত্যুর কোলে ঢলে পড়েন। পুলিশ এসে হাজির হয়। রাম্মা ছুটে আসে। শ্বেতার ফোনের শেষ কথাগুলো শুনে এবং আয়ের গায়ে রক্ত দেখে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তদন্ত করে দেখা যায়, শ্বেতার বাবার কাছ থেকে বিপুল সম্পত্তি পেয়েছিলেন তিনি। পুলিশ অভিযোগ তোলে, টাকার লোভেই আয় স্ত্রীকে খুন করেছেন। মামলা চলে এবং আদালত আয়কে মৃত্যুদণ্ড দেয়। কারাগারে নেয়ার পথে অন্য কয়েদিদের বিদ্রোহে পুলিশ ভ্যানে মারাত্মক দুর্ঘটনা ঘটে। সুযোগ বুঝে আয় পালিয়ে যায়।
নিজের মুখশ্রী পাল্টায়, দাড়ি, চশমা, নতুন পোশাক। তারপর গোপনে যোগাযোগ করে রাম্যার সাথে। রাম্যাকে বুঝিয়ে বলে, সে নির্দোষ। ছোটবেলার কথা মনে করিয়ে দেয়, রাম্যার ভালোবাসার কথাও ইঙ্গিতে জানায়। রাম্যা ধীরে ধীরে আয়ের কথায় বিশ্বাসী হয়। দুজন মিলে তদন্ত শুরু করে। অবশেষে ধরা পড়ে আসল খুনি ডা প্রতাপ। ডা প্রতাপ আয়ের বন্ধু ছিল। অম্মা হাসপাতালের আড়ালে সেই চালাচ্ছিল চোরাচালান চক্র। শ্বেতা তাকে ধরার মুখোমুখি আসায় প্রতাপই খুন করেছিল শ্বেতাকে। সমস্ত প্রমাণ হাতে আসে। পুলিশ প্রশাসন প্রতাপকে গ্রেপ্তার করে। আয়ে খালাস পায়। তবু তার মন খালি, শ্বেতাকে তো আর ফিরে পাবে না। শেষ দৃশ্যে দেখা যায়, গাজীপুর শহরের অম্মা হাসপাতালের মূল ফটকে বড় করে লেখা, গরিবের হাসপাতাল, সবার জন্য খোলা। হাসপাতালের ভেতর আয়ে দাঁড়িয়ে আছেন, হাতে এক গাঁদা ফুলের মালা। চুপচাপ গিয়ে স্ত্রীর ছবির সামনে দাঁড়ান। ছবিতে হাসছেন শ্বেতা। মালা পরিয়ে রেখে বলেন, তোমার স্বপ্ন আমি শেষ করলাম, শ্বেতা। তোমার হাসিটা আর কাঁদতে দেব না। গল্প শেষ।